আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমার সামনে আছে আমার আরো একজন স্টুডেন্ট সাজিদ। তো সে আইএলটিএস এ 6 পেয়েছে, আসছে দেখা করতে। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি পরীক্ষা দিয়েছিলে কবে জানো? আমি স্যার 22শে মার্চ পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, মানে রোজার মধ্যেই দিয়েছে। জি। আচ্ছা আচ্ছা। তো তুমি 6 পেয়েছো, এখন তুমি কোন প্রোগ্রামে যেতে যাচ্ছ বাইরে বলো তো? আমি বাইরে মাস্টার্স প্রোগ্রামে যেতে চাচ্ছি সাউথ কোরিয়াতে। আচ্ছা আমার সাবজেক্ট বিজনেস ম্যানেজমেন্ট। আমি বিবিএটা চুজ করছি আর কি। আচ্ছা আচ্ছা। তো দ্যাট মিনস হচ্ছে তোমার তো যে কাঙ্ক্ষিত স্কোর সেটা তুমি পেয়ে গেছো আর কি। জি, তো আমাদের আলহামদুলিল্লাহ। এখানে তুমি প্রিপারেশন কতদিন কিভাবে নিয়েছিল যদি সংক্ষেপে একটু বলো। স্যার আমি তো ছাত্র আন্দোলনের আগে আসছিলাম। জি। তো তখন থেকে আবার ছাত্র আন্দোলনের পর কিছুদিন ক্লাস করা হয়েছিল। হুম মাঝখানে ফ্যামিলি ইস্যুর জন্য তো কতদিন আসা হয়নি, তাও আপনাদের গাইডেন্স যেগুলো ছিল ওইভাবে হুম হুম প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে দেন এই পরীক্ষা দেওয়া হলো আর কি আচ্ছা আমার। আচ্ছা, ঠিক আছে। তো তুমি তো এর আগে মক টেস্টও দিয়েছিলে, জি, তোমার আপনাদের। স্পিকিং এর ভিডিও আমি এর আগে শেয়ার করেছিলাম। তো ওভারঅল মক টেস্টে তোমার যে পারফরমেন্স এবং তোমার যে হচ্ছে আসল পরীক্ষার যে রেজাল্টটা তুমি পেলে, এই স্কোরগুলো কি সিমিলারই ছিল? ইয়েস স্যার, সিমিলার ছিল। কারণ আমি এখানে 6.5 এভারেজে 6 আসতো। সব মেইন এক্সামে আমার 6 আসছে স্পিকিং এ। আর বাকিগুলো ওভারঅল ভালোই হয়েছিল। এখানে মক যেগুলো দিয়েছিলাম এভারেজে সেম স্কোরে আসছে, হয় একটু আপ না হলে একটু ডাউন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা এর আচ্ছা ভিতরে এবারে কোনো ডিফারেন্স নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন যেহেতু হচ্ছে এখন ঈদ শেষ, হ্যাঁ ঈদ শেষ, তো এখন ফ্রেশ ভাবে অনেকেই প্রস্তুতি নিতে যাচ্ছে আইএলটিএস এর। তো যারা হচ্ছে আইএলটিএস এর প্রস্তুতি নিতে চায়, তোমার এলাকার হোক বা তোমার আশেপাশের হোক, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, যারা মোটামুটি স্টুডেন্ট অবস্থায় আছে, অনার্স বা মাস্টার্স করতে যাবে বাইরে? স্যার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে স্যার আসলে আইএলটিএসটা বোঝার পরে প্র্যাকটিস যদি না করি হুম হুম তাহলে এটার আর কোনো সলিউশন নেই। আচ্ছা যদি আচ্ছা আমি প্র্যাকটিস না করি, আমি জাস্ট যদি ভালো বুঝিও তাও এটা হয়ে ওঠে না আর কি। যদি প্র্যাকটিস করি তাহলে প্রতিটা ধাপ নিজের মাধ্যমে ডেভেলপ করা যায়, নিজের খারাপ দিকটা কোন দিকে আর ভালো দিকটা কোন দিকে, কোন জায়গাটা ডেভেলপ করতে হবে। হুম তাই মনে করি পুরোপুরি নিজের প্র্যাকটিসের উপর আর হুম গাইডেন্সের সাথে যদি প্র্যাকটিসটা মিক্স করতে পারে ভালো মতো, হুম হুম তাহলে আমি মনে করি একটা বেস্ট রেজাল্ট হবে। কারণ গাইডেন্সটা ছিল আর প্র্যাকটিস করছি বিদায় আল্লাহর রহমতে হুম হুম। এই রেজাল্ট আমি কাঙ্ক্ষিত ফলটা পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য সবাইকে। তো সবাই সাজিদদের জন্য দোয়া করবেন, তুমি আমাদের জন্য দোয়া করবো। আর অবশ্যই তুমি উচ্চশিক্ষার জন্য তোমার যে ডিজায়ার ডেস্টিনেশন আছে সেখানে যেন ভালো মতো তুমি যেতে পারো, সেজন্য আমরা দোয়া করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ।